মিকি আস্তে আস্তে দৌড়াও। সুন্দর একটি সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো নিশ্চয়ই। আমরাও ভালো আছি। রাতে তো গ্রিল দেওয়ার পরেই কিন্তু গ্রিলে তালা দেওয়ার পরেই কিন্তু পর্দাটা দিয়ে দেওয়া হয়। তো যখনই বাইরে এসে পর্দাটা সরালাম, এত সুন্দর হাওয়া ঢুকলো, আর দেখলে মিকি দৌড়ে বেরিয়ে গেল। ও একদম এক রাউন্ড এদিকে ঘুরে টুরে আসলো। ওর এই যে দুরন্তপনা, এগুলো দেখতে যেন খুব ভালো লাগে। বাড়ি আসার পর মিকি 2-3 দিন একটু কীরকম হয়েছিল, কিন্তু এখন সেই আগের মতোই। কিন্তু গেট খুললে এপাশে ওপাশে দৌড়াদৌড়ি করা, পিছনে যাওয়ার জন্য অস্থির হওয়া, এগুলো কিন্তু করছে। তো যাই হোক, দেখো বাসি ঘর দর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিলাম। এখন হচ্ছে নাইটি টাইটি চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো। বাড়িতেই নাইটিটা ছিল, কালো রং জন্যে পরি না, কারণ কালো রংটা বেশি গরম লাগে গরমের দিনে। তো যাই হোক, তারপরেও পরে নিয়েছি। অনেক দিন পর একটা নাইটি দেখলে মনে হয় যে পরি। আর তার মধ্যে এই নাইটিটা আমার ভীষণ পছন্দের ছিল, অবশ্যই এটা অনলাইন থেকে নেওয়া। তো যাই হোক, দেখো অনেকদিন পর রুটি বানাবো বাড়িতে। তো ওই জন্যে রুটি বানানোর যত কিছু রয়েছে, বেলাইন চাকি, তারপরে তাওয়া, সব কিছু ভালো করে ভিমবার দিয়ে ঘষে ধুয়ে এখন এই যে এখানে রোদে একটু দিই, শুকালে তারপরে করব। তারপর এগুলো শুকাতে শুকাতে এই পাশে তাওয়াটাও আমি ধুয়ে নিচ্ছি। তো একটা তাওয়া তো ওখানে গিয়ে আমার কিনতে হয়েছিল, আর বাড়িতে যে তাওয়াটা ছিল সেটা না অনেক দিনের পুরনো এবং লোহার মনে হয়। তো পুরো একদম জং টং ধরে কীরকম যে হয়েছিল, সেটাকে ঘষে পরিষ্কার করতে অনেকটাই সময় লাগলো। ও কালকে আটা নিয়ে এসেছিল, যে আমি বলেছিলাম বাড়িতে সকালবেলা একটা কিছু খাওয়ার জন্য, ভারী খাওয়ার জন্য কি খাওয়া যায়। তারপরে বলছিল চলো তাহলে, ওখানে তো রুটি সবজি খেতাম, এখানে তাহলে নিয়ে আসি আটা। তো ওখানে তো শুরু করেছিলাম, বেশ কয়েকদিন আমরা রুটি টুটি খাচ্ছিলাম, তারপর তো বাড়ি চলে আসলাম। তো এইখান থেকে যা আটা নিয়ে আসলো, আশীর্বাদ আটা, ভালো হয় ভীষণ। আশীর্বাদ, গণেশ, এগুলো ভালো আটা। আর ঘুটুনটা এখানে বসে আমার কাজ দেখছিল, ওর সাথে আমি কথা বলে বলে কাজ করে নিচ্ছিলাম। আর দেখো বাড়িতেও কিন্তু ঠিক ওইভাবেই রুটি করছি, গরম জল করে তারপরে ঢেলে। তো এইভাবে রুটি করতে নিয়ে ভীষণ ভালো হচ্ছে। আর আমি যেভাবে করতাম, কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে তারপরে করতাম, কড়াই গরম করে তারপর ওর মধ্যে আটা ঢেলে তারপরে করতাম, তো ওভাবে ঠিক একটা ভালো হতো না। তো তোমাদেরকে সকলকে জানাই অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু আমাকে কমেন্টে এইভাবে বলেছিলে যে এইভাবে আটা নিয়ে তারপর গরম জল ঢেলে তারপরে করবে, দেখবে একদম ঠান্ডা জল দিয়ে করার যে রুটিটা যেরকম হয় সেম ওরকম হবে। আর প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে ফুলেও যাচ্ছে। আমার রুটি এমনিতেও আমি সেই আগুনে ডাইরেক্ট দিই বা তাওয়ার মধ্যেই করি না কেন, ভালো ফুলে আর কি। আসলে রুটি বেলার উপরে মনে হয় নির্ভর করে যে রুটিটা ফুলবে কি ফুলবে না। আর আমাকে কে রুটি বানানো শিখালো সেটা জানলে তোমরা অবাক হয়ে যাবে। কল্লোল শিখিয়েছে, যে এইভাবে প্রথমে তো আমি কি করতাম, একটা ন্যাকড়া দিয়ে চেপে চেপে সুন্দর করে ফুলাতাম। তারপরে যে আগুনের মধ্যে ডাইরেক্ট দেওয়াটা, এটা মার কাছ থেকে দেখেছি, আমার শাশুড়ি মার কাছ থেকে। তারপরে এই যে একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে ঘোরানো, এইটা কিন্তু আবার আমার বড়মশাই শিখিয়ে দিয়েছে। এই যে এইবার কলকাতায় যখন আমি বলছিলাম একটা ন্যাকড়া থাকলে চেপে চেপে ফুলাতাম, যেহেতু আগুনে ডাইরেক্ট দেওয়া যাবে না। তারপরেও বললো আরেকটা যেটা রুটি হবে সেই রুটি দিয়ে চেপে চেপে করো। অনেক কিছুই দেখি ও জানে, কিন্তু আবার করতে নিলে বলবে কি যে আমি পারি না। হয়তো আমার কাছে দেখায়, নয়তো ওকে দিয়ে কাজ করাবো, সেই জন্য হয়তো। যখন জানলা দিয়ে দেখেছে কেউ আসছে। কে এসছে গুটুন? এদিকে আসো। তোমাকে জানলা দিয়ে দেখেই লেজ নাড়াচ্ছে। ওই দেখো, ভিতর দিয়ে আসবে না একদম। আমাকে দিয়ে দাও, উপর দিয়ে নেবো। হ্যাঁ ওই যেমন জল আছে। রসুন 1 কেজি 100 টাকা মাত্র দাম। কি মা, রসুন এত রসুন দিয়ে কি করবো আমরা? খাইতে থাকবো, তাই কলকাতা নিয়ে যাবো। পাগলা, এত রসুন আনে কেউ? আরে 100 টাকা কেজি। দাঁড়াও মা, এখন এটা আমি রাখি আগে। 100 টাকা কেজি হলে কি তোমার আনতে লাগবে? 50 টাকা আনলে নষ্ট হয়, ফাঁপা হয়ে যায় ভিতরে। হ্যাঁ হয়েছিল, গাছ হয়েছিল, তোমাকে বলি নাই তাই। এখন কি জল আনতে যাবা? জল দিয়ে যাবে না? জল দিবে বিকেলে, এখন তো নাই। ও, তো তুমি এইটার মধ্যে এতটা দূর ঘাড়ে করে জলটা আনবা, পরে দিয়ে দিলেও তো হবে। হ্যাঁ হবে তো, 2 জগ জল আছে তো এখনো। 1 জগে হবে না, এত দূর থেকে জল ঘাড়ে করে আনবে। চলো মিকি, মাছ এনেছে আজকে, নাকি বেশি করে মাছ এনেছে বললো।
চালানি না, ইয়ে মাছ, মানে দেশি তাজা মাছ। গোপুর জন্য একটা আম রাখি, আর ফ্রিজ তো নেই, এমনি খোলা রাখবো, মনে করে করে খেতে হবে। এটা বেশি পাকা আছে, এটা রাখি। এটা গোপু দাদার জন্য। গুটু, ঠাকুর ঘরটা যে কবে পরিষ্কার করতে পারবো, এখন হাত আসে না। আর মা গিয়ে না ফুল তুলে এনেছে সকালবেলা, কালকে আমি ফুল তুলেছিলাম, আজকে যে এখানে সব ফুল তুলসী পাতা দিয়ে স্নান করতে গেছে। ইস, ঘাড়ে করে এমন জল নিয়ে আসছো। মিকি কেমন করে টের পাই গো? ওর লাফানো দেখে আমি বুঝছি তুমি আসছো। ইয়ে। সকালের জলখাবারে যদি থাকে রুটি আর সবজি, আর কিছু লাগেই না। এটা এত ভালো এবং একটা মানে শক্তিশালী খাবার ধরতে গেলে। রুটিটা অনেকক্ষণ পেটে থাকে, আর রুটি খাওয়া খুবই ভালো। তো সবার জন্য রেডি করে নিচ্ছি। তো দেখো, সবার জন্য রেডি করে নিয়েছি। একটা রুটি বেশি হয়েছে, তো এটা কে যে খাবে জানি না। আগে ওকে দিই, যদি ও খেতে চায় পরে। ওরে বাপরে, এখনই পড়তো। রোদ নাই, কিচ্ছু নাই। তুমি এই লাইট দিয়ে রাখছো কেন? আমি তো দেই নেই। ও সুইচ, এই সুইচ তো দিতে লাগে না, এটা ডাইরেক্ট না। মা এদিকে পুজো দিচ্ছে। বাড়ি এসে যেমন কাজের চাপ খুব বেড়ে গেছে, তেমনি কাজ করতে করতে হাঁপিয়েও যাচ্ছে, খিদেও পাচ্ছে খুব। তো ওই জন্য আমিও নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিচ্ছি। আবার ওষুধও তো থাকে আমার। মজা মজা হচ্ছে। ও কি খায়? সবজি খায়? ও আলু খায়। ও, এটাই ওর ব্রেকফাস্ট। আলু খাইলেও তো তাও তো ব্রেকফাস্ট হবে, ও তো কিছু খেতেই চায় না সকালবেলা। ডিমও খায় না, কি যে হচ্ছে ওর। মনে হয় শহরের প্রেমে পড়ছে। ও দিবানা হো গিয়া। গ্রামে আয়া মনে হয় ভালো লাগতেছে না এখন। ও, তো এই যে মা হচ্ছে আম দিয়ে পুজো দিয়েছিল, আম যে তখন নিয়ে আসলো। দাও, ওকে দিয়েছ মিষ্টি? জানো কুটুনের জন্য কই? কুটুনের জন্য নাই, খায় না কুটুন। কুটুন আগে খায় না। মিকি নাও, মিকিও প্রসাদ খাবে। নাও কুটুন নাও। এদিকে আসো, এদিকে এদিকে আমি দেবো, আমি ওইদিকে মার কাছে যায়। আসো এখানে আসো। গুড গার্ল। ওই মিনি টাইগার্স দেখো, একটা মিনি আছে। দেখ দেখ দেখ, কি রে মিকি? দয়া পয়সা অবস্থা মিকি তোর। যাইস না মিকি, যাইস না। আয় মিকি, আয়। এখন কেমন করে ঢুকবি? এখন কেমন করে আসবি তুই? মুতু দিতেছে। এই যে মার জন্য খাবার রেডি করে রেখেছিলাম, খাবে। আর আমার এতগুলো বাসন জমেছে সব বেসিনে, আমি এগুলো সব ধুবো এখন, দিয়ে তারপরে রান্না বসাবো। মাছটা ধুতে হবে আবার। এই দেখো এতগুলো বাসন হয়েছে, তো এগুলোকে চলো ঝটপট করে ধুয়ে নিই। আর এই মাছগুলোকেও ধুতে হবে, তখন তো এনে রেখে দিয়েছিলাম। তো চলো, কাচের যত আমার মানে জিনিসপত্র ছিল সেইগুলো কিন্তু এবার কাজে লাগছে, তাই না? আগে যখন বাড়িতে থাকতাম তখন কিন্তু সব স্টিলের বাসনই ইউজ করতাম। এবার ওখানে যেহেতু আমি কাচের মানে সমস্ত বাসন নিতে পারিনি, সব স্টিলের নিয়েছি। এবার বাড়ি এসে সব কাচের জিনিসপত্র ইউজ করতে হচ্ছে। এই যে প্লেট, বাটি, সব কিছু বেশ ভালোই হয়েছে, কারণ জিনিসপত্রকে শুধুমাত্র তুলে রাখার জন্য বা অন্য কেউ আসলে তারপরে তাদেরকে পরিবেশন করার জন্য, আর নিজেরা কি খাবো না সেটাই। তো এটা কিন্তু খুব ভালো হয়েছে যে এখন কাজে লাগছে বেশ। আর এই যে দেখো, এই স্ট্যান্ডটাকেও ধুয়ে নিচ্ছে। এটার মধ্যে তো আমি ব্যালেন্স চাকিটা রাখি, তো এটাও কিন্তু আমার ব্র্যান্ড থেকে দেওয়া। মানে আমার রান্নাঘরের প্রায় অর্ধেক জিনিস কিন্তু ব্র্যান্ড থেকে দেওয়া। আর আমাকে বলতো যে চয়েস করে নেওয়ার জন্য, তো আমি সব রান্নাঘরের যা যা লাগবে আমার সব কিছু নিয়েছিলাম। তারপরে ঘর সাজানোর অনেক জিনিসপত্র, কাপড় চোপড় থেকে শুরু করে অনেক কিছু দিয়েছিল। তো
তো যাই হোক দেখো রেখে দিলাম, খুব সুন্দর লাগছে তাই না? তো দেখো মাছগুলো ধুয়ে পরিষ্কার করছি। এগুলো সব মানে সব বলতে কি এখানে একটাই মাছ, কিন্তু অনেক বড় নিয়ে এসছে, 900 গ্রামের মতো বললো মনে হয়। তো এগুলো কিন্তু লোকাল মাছ আর কি, এই জন্য খেতেও টেস্টি হবে। আর এই লেজটার মধ্যে না অনেক বেশি আঁশ থাকে। বাইরে এত রোদ উঠেছে মানে তাকানো যাচ্ছে না, এত রোদ। মা ওইদিকে বসে আমাকে সবজি কেটে দিচ্ছে, আর আমি এই পাশে মাছটাকে ভালো করে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। যেহেতু এখানে ফ্রিজটা নেই সেই কারণে যত মাছই আনুক না কেন সাথে সাথে সবগুলো ভেজে তারপরে রাখতে হবে। তো ও এনেই তারপরে বলছিল যে মাছগুলো ভেজে রেখে দিও, কালকে আবার ঝোল করতে পারবে। আর এই পাশে এটাকে রোদে দিয়েছিলাম ধুয়ে, মানে আটা রাখার যে স্টিলের কন্টেনারটা, এটার মধ্যে এটা এখন শুকিয়ে গেছে, এখন এটার মধ্যে ঢেলে রাখছি। তো তরকারিটা বসিয়ে রেখে এদিকে টুকটাক টুকটাক গুছাচ্ছিলাম ঘরটা। প্রচুর গরম লাগছে, ভীষণ পরিমাণে রোদ উঠেছিল তো আজকে। এখন রোদটা আবার মানে রোদ উঠেছে, গরমও আছে আজকে। অন্যদিন যেরকম রোদ উঠলেও অতটা গরম লাগে না, আজকে ভীষণ গরম, চোখ মুখে প্রমাণ দিচ্ছে না। তো তরকারিটা হলে পরে ডাল সম্বার দিব, আর মাছ ভাজা তো রয়েছে, এই আর কি দুপুরে খাওয়া। আর ভাতটাও বসানো হয়েছে। আর হচ্ছে ওই রান্নার কাজ শেষ করে নিয়ে আমি এই সাইডটা আজকে দেখবো, কারণ সকালবেলা তো রুটি সবজি খাওয়া হয়েছে, খিদে পাইনি কারোরই, খিদে না পাওয়ারই কথা। রুটি এত শক্তিশালী একটা খাওয়ার পরেই কিন্তু মানে হজমটা অত তাড়াতাড়ি হয় না। দেখো মিকিটা রোদের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। মিকি আসো এদিকে। দেখো টুনটুনি পাখি সব আওয়াজ করছে। সুন্দর পাখির আওয়াজ। কি পাখি? টুনটুনি তো, হ্যাঁ টুনটুনি। ওই যে পাখিটা দেখা যাচ্ছে। তো এই যে দেখো একটা লাঠির আগালে এরকম একটা কাঁচি ও টাইট করে বেঁধে এটাকে বানালো আর কি। এখন আরো একটু টাইট করছে। মিকি আসুক, ও আসবে না? তুমি এসছো, আসবে না কেন? এত বড় আস্পর্ধা তোমার, এত বড় কথা বললা তুমি বাচ্চাটাকে। তুমি যেখানে যাবা ও সেখানে যাবে, ও সম্পূর্ণ অধিকার আমি দিয়ে রাখছি। তো চলো এটা এখন পরিষ্কার অভিযান শুরু করে দিই আমরা। মিকি ভয় পেয়ে গেছে। তুমি পারবা? দেখো রে কেন, আমার তো ভয় লাগে, যে জঙ্গল হয়েছে এই জায়গা। সেই জঙ্গল, এর আগেও আমরা কত সুন্দর পরিষ্কার করে গেছিলাম, আবার হয়েছে। দুজনে মিলে এই জায়গাটা পুরো পরিষ্কার করে নেব। তো ও করছে, আমিও এদিকে যাচ্ছি করার জন্যই। এই আসতে টান দিলে তো আসে। ও মাগু, আমি কোথায় টান দিতেছিলাম? আর্থিং এর মধ্যে ধরে টান মারছিলাম আমি। কালকে না নকুল দানাগুলো যে পাখিদের দেওয়া হয়েছিল, এখানে সব পাখিরা আসে, কারণ হচ্ছে খোলা রেখে গেছিলাম তো। দাও আমার কাছে, দাও, তুমি পারো না। সরো না, তোমার পেটের মধ্যে লাগবে, তখন ভালো লাগবে। কিছু কাটিও না। সুদে কোথায় কাটলাম? এটা এখন এখানে গুড়িটা একদম উপরে দিলে আর কোনো লতা পাতা হবে না। দুনিয়ার লতাগুলো গাছের মধ্যে ইয়ে হয়ে আমাদের চালে উঠে, আর এগুলা দিয়ে কি করবো? মিকি ভয় যাও, কি জঙ্গল হয়েছে। তো সামনে যতগুলো গাছ ছিল, জবা ফুলের গাছ, তারপরে বাগান বিলাস গাছ, আর হচ্ছে টগর ফুলের গাছ, সবটা পুরো মানে সবগুলো গাছ পুরো একদম মুড়িয়ে কেটে দিয়েছে কাকু। মানে একদমই পাতা নেই, একটা তো মরেই গেছে, এত মানে এমনভাবে কেটেছে যে ওটা মারাই গেছে ওই জবা ফুলের গাছটা। আর বাকি দুটো একদম মানে কুশি সামান্য ধরেছে, এখনও ফুল টুল কোনো কিছুই নেই। তো বাকি রইলো এই গাছগুলো, ভাগ্যিস এগুলো কাটেনি, কারণ শিউলি ফুলের গাছটা না বড় যত হবে
সামনেই যে দুর্গাপূজা আসছে, তখন তো ফুল ফুটবে। তো এবার এই শিউলি গাছের মধ্যেই এতগুলো লত গিয়ে উঠেছে। তার সাথে ওখানে একটা বেল গাছ আছে, বেল গাছটাও বাড়ি এসে দেখি পুরো অনেকটা বড় হয়েছে। মানে দেখে অবাক হয়ে গেছি যে বাহ, সেই কত ছোট রেখে গেছি, এই 1 বছরে অনেকটাই বড় হয়েছে। 6 মাস আগে যখন এসেছিলাম তখনও অত খেয়াল করিনি, কিন্তু এইবার এসে যখন দেখি বেল গাছটা এত বড় হয়েছে, মানে ভীষণই আনন্দ লাগছে, কি বলে আর। এই আস্তে কাটো রে, গাছ কাটি ফেলাবে, গাছ কাটি ফেলাবে। এই ডালগুলো কাটি ছিল রে। মা হাইসা দেবো কি অবস্থা, এদিকে দেখাও, মা হাইসা দেবো কি হইতেছে। কাটতেছে সত্যি সত্যি? হ্যাঁ, আরে ডাল কাটো, ডাল দিছে, ডালই তো কাটতেছি, গাছ কাটবো না রে। গোড়াটা নড়লো রে। এইগুলো বিয়ে বাড়ির ইয়ে করে না, ও এটা বেকি দিয়ে কাটতে পারো নিচের গিলা। ওই যে দেখো শিউলি ফুলের গাছটা কত বড় হয়েছে একদম, ওটা কেটে দিতে হবে, আর নয়তো ফুল ফুটলে উপরেই থাকবে, নিচে এসে আর পড়বে না। দেখো আমরা অনেকটুক পরিষ্কার করেছি কিন্তু বাড়ির এই যে এখানে যে জঙ্গলটা ছিল, আর ওই যে ওই জায়গাটা একটু ছেটে দিতে হবে, শিউলি ফুলের গাছটা আর হচ্ছে বেল গাছ, এই দুটোতে পুরো একদম জট পেকে গেছে ওই জায়গাটা। আর সবগুলো ডাল কেটে যে এখানে জোর করা হয়েছে। কল্লোলা বাড়ি যে এই গাছটা কেটেছে, এটা ওই যে ইয়াদের গাছ, কাকুদের গাছ, পাশের বাড়ি। তো তারপরে এইটা একদম রাস্তায় চলে এসেছিলো, তো এটা কোনো কাজের না আর কি, এমনি একটা গাছ। তো তারপরে কেটে দিয়েছে। আর এই পাশে যতগুলো ওই যে জমা হলো, এগুলো সব আর কি এখন ও আগুন ধরিয়ে দেবে। সলাই আর আনতে গেল মোম। কি বলছো, আগুন ধরায় দিলে কি জ্বলবে? কাঁচা পাতা ওগুলো আমি ডাল এরকম করে ছেটে দিয়েছি। পুরো অবস্থায় খারাপ আমার, ঘামতে ঘামতে। বাইরে না এমনি ঠান্ডা ওয়েদার, মানে কাজ করলে গরম লাগে, কিন্তু বসে আছি না এখন, বেশ ভালো লাগছে। এই যে আগুন ধরে দিয়েছে, এগুলো উপরে দিয়ে দাও, বেকিটা টান দিয়ে না, বেকি দিয়ে সবগুলো উপরে দাও, প্লাস্টিক টাস্টিক। ওই যে ওই পাশের এগুলো না, আর ওদিকে না, ওটা দেখো পড়ো না আবার। আমার গাছ আমি কাউকে দিব না কাটতে, আমি নিজে করতেছে, কর। কতটুকু তো লাগাই, বেশি লাগাই পাইতেছ না তো? আচ্ছা কাটো, এই চিকন চিকন ডাল কাটো। হ্যাঁ, মোটা ডাল যদি কাটবে না। না না, সেই আগুন ধরছে। দেখো দুজনে মিলে এখন এই গাছটাকে ধরে তারপরে আগাটা, মানে গাছের যে আগাটা আছে সেটা কেটে দেব। কারণ এত বড় হয়ে গেছে গাছটা, এত লম্বা হয়েছে যে ফুল ফুটলে মানে চালের মধ্যেই থাকবে, ফুলগুলো নিচে পড়বে না। আর ও কেন দৌড়ালো বলো তো? মিকি ওই পাশের বাড়ির আরও দুটো এসছে মিকির মতোই, তো এদেরকে পুরো দৌড়ে দিয়ে আসতে গেল মিকি। এ কি পারে এদের সাথে? এরা দেশি কুকুর, সব ওদের সাথে পারবে মিকি? তারপরে ও দৌড়ে গেছিলো। তো দেখো এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে পরিষ্কার করছি, মানে ভয়ও লাগছে খুব যে কোথায় কি আছে কি জানি। আর এত কষ্ট হচ্ছে, মানে এক তো হচ্ছে এত রোদ উঠেছে, তার মধ্যে তো সকাল থেকে তো কাজের শেষ ছিল না, কাজবাজ করে আবার এদিকে এগুলো পরিষ্কার করতে নিয়ে ভীষণই আর কি পরিশ্রম হচ্ছিল। এই গাছটা তো মস্ত, গাছ বাড়িতে রাখা যায় না। থাক থাক থাক, এটা এদিকে চলে আসে না। তো দেখো এই জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। এই যে এখানে একটা জবা ফুলের গাছ ছিল, এই যে দেখো। তো এবার এখানে ও বলছিল যে দুটো আরও গাছের ডাল এনে লাগিয়ে দাও, কারণ বৃষ্টির দিন তো, বৃষ্টির দিনে গাছ টাছ হয় ভালো। তো দেখি কোথাও পেলে আনবো। আর ঘরটর সব কিছু ঝেড়ে একদম পরিষ্কার করে নিচ্ছি, লতগুলো যেহেতু ফেলে দিয়েছি। এবারে যে যা নোংরা টোংরা ছিল, পুরো মাকড়সার জাল, আরও গুণের গুঁড়া টুড়া অনেক কিছু। এই যে এই কোনাটাই ছিল, এই যে আর আমি তো ওখানে পাড়া দিয়ে করতেছিলাম। হ্যাঁ
হ্যাঁ ওখানে তো পা দিয়ে এখন, হ্যাঁ ওইটার পিছনে ছিল ওই যে মাছের ইয়েটা যায় ওইটা। দেখলে ভয় লাগে না? তোমরা অনেকেই বলছো যে বাড়ির ছাদ দিতে আর হচ্ছে সিলিংটা চেঞ্জ করতে, তারপরে গ্রিলে রং করতে, আরও অনেকেই অনেক কিছু বলছো, মানে নতুন জমিতে একটা কিছু করতে। তো সব কিছুই আমাদের মানে রয়েছে মাথায় চিন্তা, কিন্তু একটা একটা করে তো করতে হবে। তো বাড়ির কাজ আবারও আমরা শুরু করব নতুন করে, এই যে এই বাড়ির কাজ, রং টং করতে হবে অনেক কিছু। তো তোমরা মানে প্রত্যেকদিন ভিডিওগুলো দেখলেই দেখতে পারবে যে আবার কিন্তু আমাদের এই বাড়ির কাজ শুরু হবে। মানি প্ল্যান্ট গাছ এরকম হচ্ছে, দাও তো আগুন দাও তো। কি হয়েছে? কামড় দিছে। উইয়ে হ্যাঁ ওদিকে যাবে না, ওদিকে সেই কিন্তু কামড়ায়। মিকি সরা ওখান থেকে, হাট মিকি সর। মিকি কামড়াবে কিন্তু। থাক না ওগুলো, থাকলে তুমি ধরো না, আমি ব্যবস্থা করতেছি বাকিটা। এখানে আগুনে ধরে দেবো রে। এই যে আমার মানি প্ল্যান্ট গাছ, কিছু হবে না, মানি প্ল্যান্ট গাছ তুলে লাগাও তাহলে হবে। তলায় চলে গেছে। এই যেটা লাগাও তাহলে হবে। এখানে লাগা দাও। এখানে লাগাবো? লাগে, একটু জল দাও। দেখো বৃষ্টির দিন লাগালেই হয়ে যাবে, জল দিতে হবে। সব দিবি জানো? তো হবেই। ওই দেখো কত বড় গর্ত করছে, আমাদের ঘরে না চলে যাবে গরু, সব ঘরে যাবে না, এমনি অন্য বেড়া হলে ঘরে যেত। পাকা বাড়িও বলে ইয়ে যায়, পাকা বাড়ি তো যাবে না, যাবে না, যাবে না। দেখো এগুলো কি উইয়ের ডিবি, এগুলোর মধ্যে কিন্তু সাপ টাপের বাসা হয়, তাই না? উইয়ের ডিবিতে বাসা হয় না? সর আগুনে দি, আগুনে দি। অবস্থা, এগুলো যখন বড় হইতো না, সাপের বাসা হইতো পুরো। এটা জুড়ে পড়ে যেতেছে, তুলতে পারতেছি না। কেক হয়েছে, কেক। এখন সেই পরিষ্কার হয়েছে, আর আগুনও জ্বলেছে সেই। ও দেখো কত উঁচাই যে উঠছে ধোঁয়া, নীল আকাশের বুকে সাদা সাদা ধোঁয়া। আর আমার অবস্থা দেখো, সারা গায়ে কি নোংরা ভরেছে দেখো, একেবারে এত মানে উপর থেকে নোংরা পড়েছে দুইজনের গায়ে, সেটা আর বলার বাইরে। এখন আমরা দুজন বাইরে বসে আছি আগুনটা ধরিয়েছি জন্য, যাবো স্নান করতে ডাইরেক্ট, স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া। দেখো কি আগুন জ্বলেছে। হ্যাঁ দেখো যত ধোঁয়া সব ঘরের ভিতরে চলে আসছে। ভেবেছি জানলাটা খোলা থাক, জায়গাটা পরিষ্কার করেছি, এখন কত ভালো লাগছে তাই না? কিন্তু ঘরে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এই যে পুরো ঘরে ধোঁয়া ধোঁয়া, এই যে দেখো না। তো এবার এগুলো তো প্লাস্টিক টাস্টিক অনেক কিছু আছে না, এই জন্য জানলাটা বন্ধ করে দিই, তাই ভালো। স্নান করে এসছি আমি কিছুক্ষণ আগে, মিকিমনের খাওয়া হয়ে গেছে, আমরা খাবো। স্নান করেছি, এখনো ক্রিম সিঁদুর কিচ্ছু দিইনি, শুয়ে আছি। শরীরটা এত খারাপ হয়ে গেছে জায়গাটা পরিষ্কার করতে গিয়ে, আর খিদেও পেয়েছে প্রচন্ড পরিমাণে। সকালবেলা রুটি খেয়েছি, ভেবেছি আজকে রুটি খেয়েছি অনেকক্ষণ হয়তো পেটে থাকবে, কিন্তু পরিশ্রমটাও হয়তো অনেক বেশি হয়েছে। আর ওয়াইফাইয়ের লোকটাকে, দাদাকে এতবার ফোন করা হচ্ছে, সেই কালকে বলেছে আজকে সকালে আসবে, আজকে সকাল থেকে 4-5 বার কল করা হয়েছে, আসছি এই তো আর আধা ঘন্টা, এই তো আর 25 মিনিট বলে এখনো আসলো না। তো জানি না কখন আসবে, না আসলে আমরা কিভাবে লাইভ করবো বলো তো? এই যে এত হ্যাঁ একটা লোককে আর আমরা কতবার ফোন করবো, আমাদের নিজেদের কাছে লজ্জা লাগছে এখন। এই দেখো এতগুলো মাল সব এসছে, কিন্তু আমরা দেখাতে পারছি না। ওয়াইফাই না থাকলে না লাইভ করা যায় না, এখানে প্রচুর নেটওয়ার্ক সমস্যা। এমনি আমার মোবাইলে 5G, কিন্তু 5G দিয়ে তুমি ভিডিও আপলোড করতে পারবে, ভিডিও দেখতে পারবে, কিন্তু লাইভের ক্ষেত্রে হবে না, প্রোডাক্ট ঝাপসা ঝাপসা আসবে, ভালো আসবে না। আমার হাতে ফুসকা পড়ে গেছে এখানে, এই দেখো লাল হয়ে গেছে, বুঝছো? এই যে ফুসকা পড়ে গেছে, বেকিটা ধরে এরকম এরকম কাটছিলাম না, জন্য। চলো খাওয়া দাওয়া করবো, আগে ক্রিমটা সিঁদুরটা দিয়ে নিই। তো দেখো ভাত বেড়ে নিচ্ছি, এই গরমে না ক্রিম সিঁদুর কিচ্ছু আর মানে দিতে ইচ্ছে করে না, মুখ এত পরিমাণে ঘামে, কিন্তু সিঁদুর না দিলে কি আর হবে? প্রত্যেকদিনই স্নান করে এসে সিঁদুর পরাটা এটা একটা আলাদাই মানে শান্তি। তো যাই হোক, এই যে দেখো এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি সকলের জন্য, একটা করে মাছ ভাজা, তার সাথে মুসুরির ডাল, আর হচ্ছে মাছের ঝোল রয়েছে।
তো আমি না সিঁদুরের কাঠিটা আনতে ভুলে গেছি, যদিও আমার বাড়িতেও একটা কাঠি রয়েছে, কিন্তু সেটা বের করে যে দেবো সেটা হচ্ছে না। এবার আজকে সিঁদুর পরাটা দেখবে অনেক মানে বড় হয়ে গেছে, কারণ প্রত্যেক দিনই আঙুল দিয়ে সিঁদুর পরছি, আর আঙুল দিয়ে সিঁদুর পরলে নাকি খুব ভালো। তো যাই হোক, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে দেখি আর কি করা যায়। দেখো আমাদের ওয়াইফাইয়ের লোক এসছে ওয়াইফাই ছাড়াতে। ভেবেছিলাম যে আজকে আর কিছু করব না, সারাদিন যা ধকল গেল, কিন্তু তারপরে মনে হচ্ছে যে আমাদের জন্য আমরা এত ফিটফাট এত পরিষ্কার থাকছি, আর ঠাকুরঘরের মডুলারটা আজকে কদিন যাবৎ ভাবছি পরিষ্কার করব, সেটাই করা হচ্ছে না। তো এটা আমার জন্য বিবেকে দংশন করে না মানুষ বলে, সেরকম হচ্ছে অবস্থা। তো এবারে যে খেয়ে দে কিছুক্ষণ তো আমাকে করতে হয়, ওষুধ টষুধ খাই, তারপরে আরও কিছু থাকে। তো এই যে এবার এখন চলে আসলাম মডুলারটা পরিষ্কার করতে। এখানে এত কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো অনেক কিছু বাতিল হবে, তো সেই জন্য সবগুলোই ঢেলে নিলাম, আর তার মধ্যে এটা আমি ধুয়ে দিব পুরো। ঠাকুরের জন্য আলাদা করে আমি স্কচ ব্রাইট আর ভিম বার রেখেই দিয়েছি ঠাকুরের জিনিসপত্র ধোয়ার জন্য। তো একদম ডাইরেক্ট এখানে এসে বসলাম, আর আমাদের ওই বারান্দার নিচের অংশটায় বসা যেত, কারণ এখন তো বৃষ্টি নেই, তো রোদে রাস্তাঘাটগুলো শুকিয়েছে, আর শুকানোর পর আমাদের রাস্তায় আমরা জল ফেলবো, এটা কেমন হয়। তো সেই কারণে এখানে আসলাম। এখানে তো জল আবর্জনা কিছু ফেললো কি না ফেললো কি কোনো না, কারণ গাছ আছে, এখানে জল ফেললে বরঞ্চ আরও গাছের জন্যই ভালো। তো এইখানে এসে বসে পড়লাম, আর এই যে দেখো কতগুলো এখানে ছোট ছোট অনেকগুলো রয়েছে না, আজকে একদম সেই অনেকটা দেরি লাগবে। তার মধ্যে এত মশা কামড়াচ্ছিল, সেটা তোমাদের কি বলি। ভেজা শরীর দেখলে দেখবে মশার জন্য আরও বেশি উৎপাত করে। তো আমি তো ঘেমে পুরো স্নান করে নিচ্ছি, আর এই পাশে ওয়াইফাই মানে ঠিক করছিল দাদারা, সাথে ও আছে, তো ওর সাথে আর কি কথা বলছিলাম। ওয়াইফাইয়ের তার কত দূর থেকে এদিকে আসছে, তারপর কোথায় কি করছে, এগুলো আর কি আমার সাথে বলছিল, আর আমিও ওর সাথে কথা বলছিলাম, বলে বলে কাজগুলো করে নিচ্ছিলাম। আর এই আগুনটা সন্ধ্যার আগেই আমরা জল দিয়ে ভালো করে নিভিয়ে দেব, কারণ আমরা সবসময় এখানে আগুন টাগুন লাগাই করি, কারণ যেহেতু এতগুলো আবর্জনা, আর শুধু কিন্তু আমরা ফেলাই না, আরও অনেকেই এখানে আবর্জনা এগুলো ফেলায় আশেপাশে। তো আমাদের বাড়ির সামনেটা আমরা আর কি সবসময় পরিষ্কার করে রাখি। সন্ধ্যা লাগিয়ে গেল, হয় নাই? আমার অর্ধেক রক্ত খাই ফেলাচ্ছে, সন্ধ্যা লাগছে তো, সবাই বাতি উঠতে দিচ্ছে। আমি আবার স্নান করবো জানো, এগুলো মাজলাম বসে বসে, দেখো কত সময় লাগে, এগুলো ছোট ছোট জিনিস না। সময় লাগবে তো। 8টা 10টা বাজাবে মনে হচ্ছে এখন। এখনো না, যে এগুলো সব গুছাইতেছি, ভালো ভালো গুলো রাখতেছি, আর ভালো না যেগুলো এগুলো সব বাদ দিতেছি, কথাই একটা দিতেছে। একে দুনিয়ার একে জাকন বানিয়ে ফেলাইছো তুমি একদম। স্নান না করে করা যায় না, জন্যই তো স্নান করে করতে নিয়ে আমার আবার স্নান করতে লাগে, বুঝছো না? স্নান করা লাগবে। ঠিক ঠিক। এটা আমার হাতে বানানো গোপালে দিয়ে কম্বল, হাতে বানাইছিলাম, হাতে বলতে মেশিন দিয়ে, সেলাই মেশিন ছিল না। হ্যাঁ হ্যাঁ, দেখাও একটু সামনে থেকে। ফ্ল্যাশ দাও, অন্ধকার না? অন্ধকার না, ঠিক আছে, কিন্তু এটা ছিঁড়ি হয়ে গেছে, দূরে কাটছে, নষ্ট হয়ে গেছে। আগে বিল্ডিং এর দিচ্ছ নাকি খুঁটি? তারপরে দিবা। না, 5তলা বিল্ডিং। এইরকমই বিল্ডিং হয় বিভিন্ন দেশে, চায়না ঠায়নায় একদম রেডিমেড, 24 ঘন্টা 24 তলা বিল্ডিং, 24। হ্যাঁ, এরকম হয়। তো মডুলারটা পুরো সেট করে নিয়েছে। এবার এত বড় মডুলারটা তো ঠাকুর ঘরে লাগে না, যেটা সত্যি। আর ওই দিন যেটা ধুলাম ওটাও তো ঠাকুরের জন্যই আমি রেখেছিলাম, তো এবার ভাবছি ওটাই নাকি ঠাকুর ঘরে সেট করে দিই, কারণ ঠাকুরের জিনিস তো অত নেই। আজকে বেঁচে বুঝে অনেক কিছু ফেলে দিয়েছি, ধরো মানে যেগুলো দরকার নেই সেগুলো রেখে দিয়েছিলাম। কয়েকবার করে বাড়িতে পুজো হয়েছে, আর পুজো হলেই কয়েকটা করে ঘিয়ের কৌটা, মধুর কৌটা, মানে এই ছোট ছোট যেগুলো পরে আর কোনো কাজেই লাগে না, তো সেগুলোকে লাস্টে ফেলেই দিতে হয়। তো এটা পুরো 1 বছরের জিনিসপত্র ভিতরে জমা ছিল, তো আজকে পুরো ধরে একদম যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু ফেলে দিয়েছি, আর যেগুলো আছে ওগুলো মানে একটা ড্রয়ারই হয়ে যাবে, এত কম আছে। তো এই জন্য ভাবলাম ছোট যে ড্রয়ারটা ওই দিন যে ধুয়ে টুয়ে রাখলাম ওটা ঠাকুর ঘরে নেব, আর যে বড় মডুলারটা সেট করলাম এটা আমাদের কাপড় জামা রাখতে পারবো, এই আর কি। আর এই যে ওয়াইফাই এখানে মানে সবকিছু ঠিক করে রেখে গেছে, তারটার যা যা লাগে, এখন শুধু কারেন্টে সেট করলে আর রিচার্জ করলেই হয়ে যাবে। তবে বাইরে আরো একটা জয়েনের বাকি আছে, সেটা জয়েন করতে আর কি দাদারা গেল। তো এবার দেখা যাক কতক্ষণে ওয়াইফাই আসে। ওয়াইফাইয়ের জন্য পুরো অপেক্ষা করছি, এই যে এগুলো নিয়ে লাইভে যাওয়ার জন্য। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, এখন শুধু আমার বিছানা চাইছে,
আর জানো আমার দুপুরের একটা ওষুধ মানে খাওয়াটা যেটা এটা হয়েছে, বাকি আরো একটা আছে, এটা করা হয়নি। তো রাতে করতে হয় একবার, আবার দুপুরে করতে হয়, মানে কাজের এত চাপে আমি ভুলেই গেছি আমার ওষুধের কথা। তো এবার ওষুধ ভুললে তো হবে না, একবার মিস দেওয়া মানে তার মধ্যে এমনিতেই মিস গেছে। যেদিন আসলাম আমরা সেদিন ট্রেনের মধ্যে মিস গেছে, আবার যেদিন বাড়ি এসে আসলাম সেদিন একবার মিস গেছে, দুবার এমনিতেই মিস গেল আমার। কি যে হবে মানে আর ভালো লাগছে না। তো দেখো এই যে মডুলারটা আমি দুদিন আগে ধুয়ে রেখেছিলাম যে কলকাতায় নিয়ে যাব, সেটা কিন্তু আমাদের ঠাকুর ঘরে রেখে দিলাম, কারণ ঠাকুরের জিনিসপত্র এখানে রাখা যাবে, নতুন করে আর বাড়ির থেকে কোনো কিছু নেব না, ওখানে যা আছে সেটাই থাক। আর যেটা একদম সবচেয়ে জরুরি বেশি সেটা যদি দরকার হয় নিয়ে যেতে হবে, কিন্তু এগুলো নেওয়ার কোনো প্রয়োজনই নেই আর। তো ওই জন্য এটা ঠাকুর ঘরে রেখে দিয়েছি। আর বাকি যে মডুলারটা দেখতে পাচ্ছ এটা আমাদের কাপড় চোপড় রাখার জন্য ঘরে নিয়ে রাখবো। তো ঠাকুর ঘরের কাজ মোটামুটি সব শেষ। আর এই যে কয়েকটা কাপড় রেখেছি এগুলো ভিজিয়ে দিতে হবে, মানে এগুলো হচ্ছে ঠাকুরের ড্রেস রয়েছে, তারপরে লাল শালু রয়েছে, আর ঠাকুরের আসনের কাপড় রয়েছে। আমার তো ঠাকুরের সিংহাসনে তোষক পাতা আছে, তারপরে হচ্ছে কাপড় পাতা। তো তোষকটা তো মানে ভালোই ছিল, কিন্তু উপরের যে আসনটা পাতা ছিল ঠাকুরের, মানে আমরা যেটাকে বলি বিছানার চাদর, সেরকম ঠাকুরেরও তো চাদর রয়েছে, তো সেটাই আর কি চেঞ্জ করে নতুন চাদর বিছিয়ে দিয়েছিলাম। কোন দিন আমি পুজো দিলাম বৃহস্পতিবারে। তারপরে যে বাকি আরও কয়েকটা চাদর রয়েছে ঠাকুরের, তো সেগুলো আর কি ভিজিয়ে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ওয়াইফাই ঠিক করলো, আর এই যে দাদাদের সাথে মিকি খুব মিশেছে দেখো। এই দাদার সাথে মানে এত মিশলো কি করে আমি এটা বুঝলাম না। আর এই যে এই মাত্র লাইভ থেকে বেরিয়েছি, এখন এই যে ওয়াইফাইটা ঠিক হলো কিন্তু লাইভ শেষে, তো কালকে থেকে আশা করি নেট টেট সব ক্লিয়ার থাকবে। দেখো আমাদের এখানে কারেন্ট নেই, মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে, আর ঘুটুন সোনা ওখানে শুয়ে আছে। কি অবস্থা বুঝতে পারছো, এখানে কোনো কথা নেই বার্তা নেই, ফাও কারেন্ট যায়, কোনো বৃষ্টি নাই বাদল নাই মেঘ ডাকাটাকি নেই, কিচ্ছু নাই, তাও কারেন্ট চলে গেছে। ওই দেখো একটা জোনাকি এসছে ঘরে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমানোর পালা। আমার তো চোখ দিয়ে আমি তাকানোর শক্তি পাচ্ছি না, মনে হচ্ছে যেন বিছানায় শুলে পরেই ঘুমিয়ে যাব, কিন্তু এখন অনেক কাজ বাকি আমার, ভিডিও এডিট বাকি, তারপরে ওষুধ দিয়ে করা বাকি আছে, দুপুরেরটা তো মিস হলো, রাতেরটা করতে হবে। আর এই যে যারা যারা নাইটি নিয়েছে তাদেরটা আর কি অ্যাড্রেস ট্যাড্রেস সবকিছু লিখছে ও। হ্যাঁ ম্যানেজ তো করতেই হবে। তো কলকাতায় যেমন যেদিন লাইভ করেছে সেদিনই সব অ্যাড্রেস সব প্যাকিং কমপ্লিট করে তারপরের দিন ডিসপ্যাচ করেছে, এখানেও তাই। তো ও তো ব্যস্ত, আর যারা আর কি প্যাকিং যারা নিয়েছে তাদেরটাও যে ওখানে আছে। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসছি আবার কালকে, চলো গুড নাইট, টাটা।